আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি ইউনিক সুজির দানাদার লাড্ডু। তো এই সুজির দানাদার লাড্ডু বানানোর জন্য প্রথমে তো লাগবে আমার 1 কাপ সুজি। এই 1 কাপ সুজির সাথে এখন আমি দিব 2 কাপ লিকুইড দুধ। যেই কাপটা দিয়ে আমরা মাপবো সুজিটা, ঠিক ওই কাপটা দিয়ে দুধটাও দিয়ে দিব। আরও 1 কাপ দিব। দেওয়া হয়ে গেল। এখন দুধের সাথে সুজিটাকে একটু মিশিয়ে দিব, আর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিব। দিয়ে যেহেতু মিষ্টি জিনিস, লবণ একটু কমই দিবেন। এই যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি 10 মিনিট এভাবে রেখে দিব। এই যে 10 মিনিট পরে দেখেন সুজিটা দুধ কম হয়েছে। এখন এটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব, এই চামচটা দিয়েই মিশিয়ে নিলাম। এখন আমি এই সুজিটাকে ছোট ছোট করে ভাজবো বড়ার মতো। এর জন্য একটা এই যে ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন তেলটা দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের এই আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। আপনারা কোথায় গেলেন? আপনাদের তো খুঁজেই পাচ্ছি না রে ভাই বোন। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি বড়াগুলি প্রথমে ভাজবো, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। আপনারা প্লিজ এইভাবে এই সুজির দানাদার বানিয়ে দেখতে পারেন। এই ইউনিক রেসিপিটা আশা করি সবার পছন্দ হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন প্লিজ আমার ভাই বোনেরা। দেখেন এরকম লাল করে ভেজে নিব আমরা এই সুজির বড়াগুলো। দেখেন আমার সুজির বড়াগুলি ভাজা হয়ে গেল। এখন আমি উঠাই নিব। উঠায় বাকিগুলি ভাজবো। বাকিগুলি ভেজে তারপর আমি পরের প্রসেসে যাব। সুজির বড়াগুলো ভাজা হয়ে গেল। এখন আমি এটাকে একটু ব্লেন্ডারে গুঁড়া করে নিব। এই যে সুজির দানাদার লাড্ডু বানানোর জন্য সুজির বড়াগুলো আমি এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসছি। এই যে দেখেন এখনই কিন্তু দানাদার দানা দানা হয়ে গেছে। তো এখন আমি লাড্ডুটা বানানো শুরু করব। এর জন্য এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখানে আমি 2 চামচ বাটার দিয়ে দিব। প্রথম বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা মেল্ট হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। আপনারা কিন্তু এই কাজটা ঘি দিয়েও করতে পারেন। তো আমি আজকে বাটার দিয়ে বানালাম। এই যে একেবারে ইউনিক একটা রেসিপি। এই পর্যায়ে আমি দিয়ে দিব এই সুজির বড়াগুলো যে গুঁড়া করে রাখছি সেটা। এই সুজিগুলো আমি চিনির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই যে দেখেন চিনিগুলো গলে আসতেছে, আর সুজির বড়াগুলো যে ব্লেন্ড করছি সেটার সাথে একেবারে মিশে যাচ্ছে। একেবারে অল্প উপকরণে কিন্তু এত সুন্দর একটা লাড্ডু তৈরি করা যায়। আমরা বাসায় বসে এত ইউনিক একটা লাড্ডু যদি করতে পারি তাহলে মন্দ কি, তাই না? ডেজার্ট আইটেমে যে কোনো সময় রাখা যাবে। এই পর্যায়ে দিয়ে দিব আমি 30-40টা কিশমিশ দিয়ে এটাও আবার ভালোভাবে একটু মিশাই দিব। দানাদার লাড্ডুর জন্য অলমোস্ট সুজিটা রেডি হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিব আমি 1/2 চা চামচ এলাচ গুঁড়া। এই যে এখন দিব 1 চামচ পেস্তা গুঁড়া। এই পেস্তা গুঁড়াটা দেওয়াতে আরো সুন্দর একটা ফ্লেভার যোগ করবে এই সুজির দানাদার লাড্ডুটাতে। এই যে অলমোস্ট হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে মিশাবো। মিশায় আমি এটাকে নামাই নিব। নামায় লাড্ডুটা বানানো শুরু করব। আমি লাড্ডুটা বানানো শুরু করব। এর জন্য একটা বাটিতে একটু পানি নিয়েছি হাতে দিয়ে দেওয়ার জন্য। দিয়ে লাড্ডুটাকে বানাই নিব। দেখেন মাশাআল্লাহ আমার একটা লাড্ডু বানানো হয়ে গেল। এই যে দেখেন মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, ফ্লেভারটা অতুলনীয় আসতেছে, খেতেও টেস্টি হয়। তো এইভাবে আমি লাড্ডুগুলো বানায় আবার সার্ভ কিভাবে করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার লাড্ডুগুলো বানানো হয়ে গেল। এখন এটাকে আমি সার্ভ করে নিব। সার্ভ করার জন্য এরকম কাপ নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ লাড্ডুগুলা দেখতে কত লোভনীয় হয়েছে। যদি বাসায় মেহমান আসে তখন কিন্তু মেহমানদের বসায় রেখে আপনারা এই ইউনিক সুজির দানাদার লাড্ডুটা বানায় নিতে পারেন। তো প্লিজ আমার ভাই বোনেরা
কার কার পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এত সুন্দর একটা লাড্ডু। এখন এই পর্যায়ে আমরা চাইলে এটা কিন্তু বাহিরে রেখে আমরা 2 সপ্তাহের মতো খেতে পারবো। এটা একেবারেই নষ্ট হবে না। একটা কাচের বাটির মধ্যে রেখে দিলে একেবারে মানে আরও এটা শক্ত হবে একটু, আরও ভালো লাগবে খেতে। আর যদি চান যে সাথে সাথে 2-1 দিনের মধ্যে খাবেন, তখন এই যে চাইলে এরকম একটু নারিকেল উপর দিয়ে দিয়ে দিতে পারেন এরকম। এটা দেখার সৌন্দর্য, আর কিছুই না। আমি ফ্রেশ কোড়ায় নিছি নারকেলটা, উপর দিয়ে একটু দিয়ে দিলাম। এই যে দেখেন নারকেলটা দেওয়া হয়ে গেল, দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। তো আমি আপনাদেরকে একটা লাড্ডু ভেঙে দেখাই যে লাড্ডুর ভিতরটা বা লাড্ডুটার টেক্সচার কেমন হয়। এই যে দেখেন নিয়ে নিলাম একটা ভাঙার জন্য। দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন একেবারে দানাদার একটা লাড্ডু দেখেন। তো প্লিজ আমার ভাই বোনেরা, আমি এখানে রেখে দিলাম এটাকে। আপনারা বাসায় বানায়া অবশ্যই এটা ট্রাই করবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ রইল। মানে এত টেস্টি, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করলাম। যাই হোক, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে ইউনিক সুজি দানাদার লাড্ডু বানানো হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফিজ।